আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ভেজিটেবল এগ নুডলস। তো আমি আসলে ঘরে সচরাচর এখানে গাজর আর আলু কিউব করে কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আমি এটাকে একটু ভাজা দিয়ে নিব। তো এখানে আমি কিচ্ছু দিব না, শুধু লবণ এবং লবণের সাথে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে এটাকে শুধু ভেজে নেব। তো এটা খুবই সহজ, এটা সচরাচর নুডলস সবাই রান্না করতে পারে, এক একজনের রান্না এক এক রকম। তো আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে আমি আলাদাভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং আমি আলাদা করে রেখেছি ধনিয়া পাতা কুচি, এগুলো করে আলাদা করে রেখে দিয়েছি এবং একটি ডিম ব্যবহার করব। আর এখানে আমি একটা ছোটো এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। তো যাই হোক, এভাবে করে আমি এখন রান্না করে নেব। যেহেতু এটা বিকালের তৈরি খাবার, তো আমি সবসময় বিকালে যেভাবে যা রান্না করি তো আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তো এইভাবে করে দেখা যায় তৈরি করতে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে করতেই মানে তো আমার এখানে বিশেষ করে আমি এখন এটাতে একটু আনুমানিক লবণ এবং টেস্টি সল্ট একসাথে মিশিয়ে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তো এটাকে হালকা ভাজা হবে। যেহেতু হালকা ভাজা না, আমি যেহেতু হালকা ভাপ দিয়ে নিয়েছি, তো তেমন একটা সময় লাগবে না এটাকে হালকা ভাজা ভাজা করে নিতে। একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে। আপনি চাইলে লম্বাটে করেও কাটতে পারেন, তো আমি গোল গোল করে কেটে নিয়েছি 4-5 করে। তো ভাবছিলাম এখান থেকে তেল দেবো, তো ভাবলাম যেহেতু দেওয়া যাচ্ছে না, তো আলাদাভাবে একটু তেল দিয়ে নেব। তো এইভাবে করে দেখা যায় রান্না কাজগুলো আমি করে নিই। তো আলাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। তো এখানে আমি শুধু এটাকে লাল করে টমেটো দিব। টমেটো দেওয়ার পরে আমি এখানে একটা ডিম ব্যবহার করব। এই তো যাই হোক, এই নুডলস তো সবাই কম বেশি রান্না করতে পারে। কেউ এক একজন এক একটা দিয়ে খেতে ভালোবাসে। কেউ ভেজিটেবল নুডলস, কেউ এগ নুডলস, কেউ দেখা যায় চিকেন নুডলস। এক একজন এক এক ধরনের নুডলস খেতে পছন্দ করে। তো নুডলসটা এমন একটা খাবার যে ছোটো বড়ো কেউ নেয় যে পছন্দ করে না। আসলে আপুরা, আমি একটু তাড়াহুড়া করছি। আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা, তারপরেও আমার কথা বলতে একটু সমস্যাই হচ্ছে। তারপরেও আমার বলতে তো হবেই, স্বাভাবিক। আর দেখা যায় বিভিন্ন এক ধরনের আসলে সবার ভিতরেই সব ধরনের বিভিন্ন ধরনের একটা মানসিক টেনশন থাকে, যেটা মানুষ হয়তো প্রকাশ করতে চায় না। তো যাই হোক, আমি দেখা যায় আমার অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি। আবার অনেকেই দেখা যায় অনেকে অন্যজনের ভিডিও নিয়ে যেমন নিজের দেখা যায় বলে যে আমার এই কষ্টটা এরকম হলো আমার সাথে। তারপর দেখা যায় দেখার পরে যে সেটা তার কষ্ট না, সেটা তার কাজিনের কষ্ট। তো আসলে আজকাল দেখা গেছে মানুষের সাথে কষ্ট শেয়ার করলে সেটাও উপহাস হয়ে যায়। তো এইটাই হলো গিয়ে এখন এমন হয়ে গেছে যে ভালো কিছু করলে মানুষ সেটা ভালোটাই গ্রহণ করে, আর খারাপ কিছু কষ্টের কথা বললে সেটাকে মানুষ এক ধরনের উপহাসে পরিণত করে ফেলে। সেটা হয়তো কারো কাছে বিশ্বাস হয়, কারো কাছে বিশ্বাস হয় না। তো সেটাতে আমার কিছু যায় আসে না। তো এরকম অনেকেই আছে, দেখা যায় নিজে ভালো থাকলে তখন কিন্তু অন্যের কষ্টটা বোঝা যায় না। এটা কিন্তু সবার ক্ষেত্রে আপুরা, আপনি দেখবেন যে ভালো আছে, যার হাজব্যান্ড ভালো, যার পরিবার ভালো, যার সব কিছু ভালো, যে ভালো আছে, তার হাজব্যান্ডকে নিয়ে হ্যাপি আছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছে, হ্যাপি আছে, তার কাছে কিন্তু অন্যের কষ্টটাকে কষ্ট মনে হবে না। ভাবলে আমি তো ভালোই আছি, তো ও মনে হয় মিথ্যা বলে। তো আর যে সাফার করে, যে কষ্ট করে, যার লাইফে এমন কিছু ঘটে যে সমস্যার সম্মুখীন হয়, সে বলতে পারবে যে তার কষ্টটা একমাত্র তার কষ্টটা সে বুঝবে যে এই পথটা পেরিয়ে আসছে, যে এই সাফারটা করে আসছে। তো এরকমও আছে। আবার অনেকে আছে দেখা যায় যে অন্যের কষ্টগুলোকে নিয়ে সেটাকে একটা ভিডিও বানিয়ে ফেলে। তো এইগুলো আসলে আমি মনে করি এগুলো ঠিক না। আসলে আপনি ভালো আছেন, এখন আরেকজন ভালো নেই, সেটাকে নিয়ে একটা তুলনা দিলে যে সে এরকম ছিল, এরকম কষ্ট করেছে, শেষ পর্যন্ত সে সংসার করেছে। তো সবাই আসলে এরকম হয় না। তো যাই হোক, আমি কারোর কথা উল্লেখ করতে চাই না। তবে এই জিনিসগুলো হচ্ছে, আমার কথা হচ্ছে, যে ভালো থাকে সে কখনো অন্যের কষ্ট বুঝতে চায় না, আর যে কষ্টেতে থাকে সেই একমাত্র অন্যের কষ্টটা বুঝে। কারণ
যে সাফার করে আসছে সেই বুঝে যে না আসলে কষ্টটা কী জিনিস। তো এখানে এমন হয় যেমন আমরা মেয়েরাই এরকম কিছু মেয়েরাই আছি যে মেয়েদের কষ্ট বুঝি না, আবার কিছু মেয়েরাই আছে যে মেয়েদের কষ্ট বুঝে। হাতের ৫ আঙুল তো আর সমান হয় না, সবাই এক হয় না। যেমন হাতের ৫টা পুরুষও সমান হয় না, ৫টা মহিলাও সমান হয় না, তো এক হয় না। তো এখানে আপনি দেখবেন আপনি যদি আপনার সত্যিকারের একটা কোনো ঘটনা বলেন, আপনার যদি লাইফে এমন কোনো কষ্ট থাকে যেটা আপনি সবার সাথে শেয়ার করবেন, তখন এটাকে নিয়ে অনেক মানুষ অনেকভাবে নিবে, কেউ ভালোভাবে নিবে, কেউ মন্দভাবে নিবে। তো মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা। তো এই আর কি। তো যাই হোক, সবাই তো আর এক হয় না, আমি সবাইকে বলছি না, কেউ ভালো কেউ মন্দ, পৃথিবীতে সবই আছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটাও তৈরি হয়ে গেল। আর এখানে এখন ইয়াসিরকে দিয়ে দিচ্ছি, তার ক্ষুধা লেগে গেছে নুডলস দেখে। তো এই তো আমার তৈরি হয়ে গেল ঝটপট ভেজিটেবল নুডলস, খুবই সহজ। আমি এই প্যাকেটের যে মশলাটা ছিল সেটা উপরে দিয়েছি, আর শুধু ভাজার সময় এইটা দিয়েছে। আর সব তো ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখতেই পেলেন, সব সামনেই ছিল। তো এই আর কি আপুরা। আর নুডলস তো খুব বানানো সহজ, এখন আপনি যেভাবে তৈরি করেন সেভাবেই মজাদার হবে। তো আমি নিজেও খাবো। তো যেহেতু রান্না করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, কিছুটা সময় পার হয়েছে, তো ঠান্ডার পরে আবার কিছুটা একটু লেগে এরকম হয়ে গেছে, কিন্তু এমনি ঝরঝরা হয়েছিল। তো যাই হোক, কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথা আপুরা, যারা যাদের আসলে সত্যিকারের সমস্যা, যারা সত্যিকারের সমস্যার সম্মুখীন, যাদের সাংসারিক পারিবারিক যেটাই সমস্যা, সেটা আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে সত্যি বলা উচিত। আর হয় আপনি সত্যি বলবেন, নাহলে অন্যের কাজিন কিংবা অন্য, যেমন আমার ফ্যামিলির মধ্যে সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। আমার বিভিন্ন কাজিন হোক, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরই বিয়ে হয়েছে, আমার নিজের বোনরাও, এমনকি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছে, হ্যাপি আছে। কিন্তু আমি নেই। এখন সবার তো এক থাকে না, তাই না? এখন আমি নেই, আমি এই জন্য এটা প্রকাশ করতে পারতেছি। আর ভালো থাকলেও আমি এটা প্রকাশ করতে পারতাম, কিন্তু আমি ভালো আছি, কিন্তু অন্যের খারাপটা আমি তুলে ধরবো, সেটা আমি মনে করি আমার দ্বারা এটা সম্ভব না। তো এই আর কি। তো যাই হোক আপুরা, ভালো থাকবেন, অনেক কথাই বললাম। তো এই ফাঁকে ইয়াসির নুডলসটা খেয়ে নিচ্ছে। তো ওইটাই হাতে, আপনি দেখবেন সবাই এক হয় না, সবার মন মানসিকতা এক হয় না। আপনার সব মহিলারাও এক হয় না, আবার সব পুরুষরাও এক হয় না, যে সবাই খারাপ পৃথিবীতে তা না। ভালো মানুষও আছে, আবার ভালো মহিলারাও আছে, সবই আছে, মানে ভালো মন্দ মিলিয়ে এই জগৎ। আসলে যদি ভালো না থাকতো তাহলে তো দুনিয়া আর টিকতো না, তাই না? এটাই কথা। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো অনেক সময় আপনাদের সাথে অনেক কথাই বলি, আসলে দেখা যায় একটু কথাটা বললে হালকা লাগে। তো আমি আসলে এরকম হয়েছে যে অনেকেরই দেখেছি এরকম, যে অনেক কষ্টের কথা বলতেছে। তো আমি আসলে নিজে অনেক কষ্ট করেছি, তো তাই আমার অন্যের কারো কষ্টের কথা শুনলে খুব ইমোশন হয়ে যায়। পরবর্তীতে যে দেখি না, সে একটা গল্প বলেছে আরেকজন কাজিনের। তো এই জিনিসগুলো আসলে মানুষের ভালো কিছু বলা উচিত, মানুষের মন্দটা আসলে বলা উচিত না, যদি নিজের সেটা না হয়। আমি মনে করি, যেমন আমার ব্যক্তিগতভাবে আমি নিজেরটাই বলবো, অন্য কারোরটা আমি হয়তো বলবো না, যে কে কিভাবে সংসার করলো, কিভাবে কষ্ট করলো। তো এটাই কথা। তো নিজের দিক থেকে যদি এরকম হয় তাহলে বোঝা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ সবাইকে আপুরা।